প্র্যাকটিস যখন আমরা করি আমরা 2-3 ভাবে প্র্যাকটিস করি। একটা প্র্যাকটিস আমরা করি বাসায়, ঠিক আছে, বাসায় বসে বসে নিজে কোনো গাইড বা বই থেকে কিংবা কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করতেছি। সো এই প্র্যাকটিসে যখন আমরা করি তখন আমাদের বেশ কিছু জিনিসপাতি ডিফারেন্ট থাকে ফ্রম দ্য এক্সাম হল। প্রথম কথা হচ্ছে এখানে টাইমের প্রেশারটা নাই। তুমি হয়তো সলভ করতে করতে বুঝতেছো যে আমি তো আসলে 1 ঘন্টার মধ্যে এই 30টা কোশ্চেন সলভ করছি, সো আই এম গুড টু গো। বাট অ্যাকচুয়ালি তুমি ঝামেলায় আসো। অ্যাকচুয়ালি তুমি ওই টাইমের প্রেশারটা ফিল করো না দেখে তুমি তাড়াতাড়ি করতে পারছো। যখন তুমি এক্সাম হলে প্রেশার ফিল করবা তখন তুমি ঝামেলায় পড়বা। এক 2 নম্বর সমস্যা হচ্ছে যখন আমরা প্রবলেমগুলো সলভ করি বা যখন বাসায় প্র্যাকটিস করি তখন আমরা ইউজুয়ালি একটা নির্দিষ্ট চ্যাপ্টার থেকে প্রবলেম সলভ করি, তাই না? ধরো তুমি শুরুতে সরল রেখা পড়ছো ম্যাথে, সরল রেখা থেকে তুমি যখন প্রবলেম সলভ করতেছো তখন তোমার মাথা একদিকে কাজ করতেছে এবং তুমি ওই একদিকেই বারবার অ্যানালাইসিস করতেছো এবং নির্দিষ্ট কিছু ফর্মুলার মধ্যে তোমার মাথা কাজ করতেছে। তখন তুমি ইন্টিগ্রেশন পড়তেছো, ইন্টিগ্রেশনের সব ফর্মুলা তোমার মাথায় তখন তাজা, মাত্র প্র্যাকটিস করে গেছো, সো তখন তুমি ইজিলি ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করতে পারতেছো। বাট ঢাকা ভার্সিটি পরীক্ষায় তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে দেওয়া হবে এবং সমস্ত চ্যাপ্টার একসাথে দেওয়া হবে, তখন হুট করে ওই জায়গাতে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই প্র্যাকটিস ইজ নট এনাফ। আচ্ছা, এরপরে যে ভুলটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে। তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট বাট ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখবা যে তুমি আসলে বসে আসো, তুমি করতেই পারতেছো না উইথাউট ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটর উপরে এত বেশি নির্ভরশীল যে উইথাউট ক্যালকুলেটর আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। সো অনেক সময় আমরা ঢাবি কোশ্চেন ব্যাংকটা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, আচ্ছা ঠিক আছে, যখন আমরা পরীক্ষা দিতে যাবো তখন আমরা হাতে ক্যালকুলেট করে নিবো, এখন ক্যালকুলেটর দিয়ে করি। এই ধরনের ভুল আমরা করে থাকি।